নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা একদমই সকালবেলা জলখাবার দিয়ে শুরু করলাম। আজকে জানো তো বিপত্তারিণী পুজো। তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করেছো অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের দাদাভাই আমাদের পুজোটা করে এসে আর দোকান থেকে একটুখানি মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছিলো, তো সেটাই এখন খাবো। আর এই যে দেখো বৃষ্টি এসে গেছে। তাহলে চলো সকালের টিফিনটা সেরে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে। তো দেখো সকালবেলা তোমাদের দাদাভাই চলে গেছিলো, ওই জন্য আর ডোরটা বাঁধা হয়নি, সবাই বেঁধে নিয়েছে। তোমাদের দাদাভাই আর মেয়ে এখন এলো, তো ওরা স্নান টান করে নিয়েছিলো সকালবেলাও। তোমাদের দাদাভাই স্নান করেই গেছিলো, তো আমি এখন ডোরটা বেঁধে দিলাম। আমি তখন স্নান করিনি, সেই কারণে আমি আর ধরতে পারিনি। তো যাই হোক, চলো ডোরটা দুজনকেই বেঁধে দিয়ে এখন তারপরে চলে যাব রান্নাঘরে। তো চলো এখন মেয়েকে একটু ভালোভাবে বেঁধে দিই। আর কি করব, ভগবান এবারে চাইলো না যে আমি একটু মন্দিরে গিয়ে মায়ের কাছে একটু ভালোভাবে পুজো দিই। সব সময় তো আর সব রকম হয় না, তো যাই হোক আর কি করা যাবে। চলো চলো সবাই এসে গেছে। এখন এই যে লুচি ভাজা হচ্ছে, 13টা লুচি খাওয়া হবে। তো সকালবেলা আমি 1.5খানা মতন লুচি খেয়েছি, আর মায়ের সাথে খেয়েছি 2টো, কেননা 13টা একসাথে আমি খেতে পারি না গো, কোনো দিনই পারি না। তো যাই হোক, ওই যে ছোটো ছোটো লুচি আমার মেয়ে এইগুলো গ্লাস কেটে কেটে করেছে, ওগুলো গ্লাস কেটে করব। তো এই যে ভাজা হয়েছে, ও খাবে এরকমই ছোটো ছোটো। এই যে দেখো, এই যে। আর তোমাদের দাদাভাই ওখানে বসে গেছে খেতে। এই যে গ্লাস কেটে, গ্লাসের দিয়ে গ্লাস কেটে বলছি, গ্লাস বসিয়ে বসিয়ে কেটেছে। তোমরা কারা কারা একেবারে 13টা লুচি খেতে পারো একটু কমেন্ট করো তো, কারণ আমি খেতে পারি না গো। মা এবারে নেই, মারা বেড়াতে গেছে, তো মাও খেতে পারে না। মাও দুবারেই খায়, রাত্রেবেলা আর সকালবেলা, এই দুপুরবেলা টাইমটা আমরা দুজনা এরকম করেই 13টা খাই। এই দেখো আর একজনের কাজ দেখো। সর আমি ছোটো ছোটো করেই বেলে নেবো এবারে। চলো এগুলো করে নিই আগে, তারপরে আবার আসছে। আর এখানে আবার দুধটা গরম করলাম, তো সেই কারণে তো এখানে দেখো এই যে এইটার মধ্যে এটা কি তোমরা জানি না, কেউ বলতে পারছো কিনা, এরকম চিনি পড়ে গেছে এই দেখো। তো যাই হোক, এখানে এই যে দুধটা আবার গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো। আর এই যে হচ্ছে ব্যাপার, এইটা এই লাচ্ছাটা এর মধ্যে দিয়ে দেবো অল্প করে, অল্প অল্প। আমি আর দিও না, আর দিও না, দাঁড়াও হয়ে যাবে। আর অল্প দিই, ব্যাস। তো এই মিষ্টিতে মিষ্টি হয়ে যাবে। বলো তো এটা কি ছিল? খেয়ে দেখো তো কেমন হয়েছে, আগে খেয়ে দেখো আর একটু মিষ্টি হচ্ছে কিনা। মিষ্টিটা তো পুরো মিষ্টি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে না, না খেয়ে দেখো না। ঠিক আছে, আর লাগবে না তো মিষ্টি, এটা দেবো। আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সুন্দরভাবে আমার মেয়ে তোমাদের সঙ্গে এই প্লেটটা সাজিয়ে পরিবেশন করলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমিও সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমি আলুর দমটাও নিয়ে নিয়েছি, আর সিমাইটাও নিয়ে নিলাম। সিমাই করেই যাচ্ছি তোমাদের সাথে। না না, এটা লাচ্ছা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমি অনেক দিন পর আজকের লাচ্ছা খাবো। তো যাই হোক, আর উপোসের সময় না জানো তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। মিষ্টিটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে মেয়ে তোমাদের দাদাভাই ওদের পছন্দের জন্যই এটা আজকে বানালাম। তো যাই হোক, চলো তোমরা কীরকমভাবে সিমাই বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সিমাই না, সরি, লাচ্ছা।
তো যাই হোক, চলো আজকে আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করব। আর তোমরা কি কি খাওয়া দাওয়া করলে আজকে বিপত্তারিণী ব্রত পরে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো খেতে বসে যাই আমরা। এই যে রেডি হয়ে গেছে আমার আজকের বিপত্তারিণীর প্লেট। তো চলো সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে আজকের আমাদের এই। আর আলুর দমটা দারুণ হয়েছিল, এত সুন্দর আলুর দম না নিরামিষের সময় বেশি ভালো লাগে জানো তো। আমি নিরামিষ আলুর দমটা বেশ ভালোই বানাই, আমি মানে ভালো বানাই বলে বলছি না, সত্যি কথা ভালোই লাগে খেতে জানো তো। আমার মেয়েও খুব পছন্দ করে, আদা রসুন দিয়ে ছাড়াও এই আলুর দমটা আমরা খুব ভালো খাই। তো যাই হোক চলো আজকে মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। তো দেখো খেতে বসে গেছি, এতক্ষণ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। এত তরকারি তো আমি খাবো না, আমার মেয়ে বলছে এর মানে পাগল করে দেবে। মেয়ে বলছে এই 4টে লুচির সাথে এতটা তরকারি। তো যাই হোক আমি তো এতটা তরকারি খাবো না এখন, তো নামিয়েই রাখবো। সিমাইও এতটা খাবো না, লাচ্ছাটা সব কিছুই নামিয়ে রাখবো, শুধু এই যে এইবারে আমাদের মেন টাইপে আমরা চলে আসবো, যেটা হচ্ছে প্লেটের মধ্যে ঢেলে আর খাওয়া। সাথে তো আমার এটা থাকবে। চলো সুন্দরভাবে আর নিবি তো এটা নেম প্লেটটা দিয়ে দাও, কি দেখায়। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, এখন বাজে হচ্ছে 4টে। তো চলো তোমরা কি খাওয়া দাওয়া করেছো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরাও কি একেবারে লুচি খাও, মানে 13টা লুচি একসাথে খাও কি একটু জানিও। আমি কোনো সময় খেতে পারি না, তো বললাম না, মাও যেরকম দুবারে খায় আমিও দুবারেই খাই। কটা লুচি খাচ্ছি সেটা আবার মনে রাখতে হবে, 9টা লুচি রাত্রিবেলা যখন খেতে হবে, তা না হলে আবার অসুবিধা। তো এই জিনিসটা মনে রাখতে হয় যে কটা খাবো, আবার রাত্রে কটা খাবো। কারণ একেবারে না 13টা খাওয়া যায় না, ও মানে কেমন একটা গা গুলিয়ে ওঠে। আমাকে বললাম সবটাই ছোটো 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 খেলার মতো বানিয়ে দিতে, একবারে 10টা 20টা খেয়ে দিতে পারি। 10টা 20টা আরে একদম এইটু হয় না, আমি বানিয়ে দিতে পারি। আলুর দমটা দারুণ হয়েছে, দারুণ, এটা অসাধারণ অসাধারণ। ঝাল ঝাল উপোসের সময় না দেখবে ঝাল ঝাল কিছু না খেলে না মুখটা ভালো লাগে না। এটা কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলবো। ভালোই হয়েছে। মিষ্টিটা যেটা দিয়েছি সেটা হচ্ছে গুড় নয়, ওটা হচ্ছে মধু। তো তোমাদের দাদাভাই একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলো, গাছ কাটছিল, সেই মধু প্লাস্টিকের দেখলে না তোমরা, ওইটার মধ্যে ছিল, তো ওটা পুরো চিনি পড়ে গেছিলো। তো সেই কারণে আমরা
আলাদা আলাদা করে রেখেছি, একটা কাচের বোতলে রেখে দিয়েছি, আর যেটা চিনি করেছে সেটা তো কৌটুকু দেখলে রাখলাম। তো ওই মিষ্টিটাই দিয়েছি, চিনিটা আর দিইনি, এটাই মানে মিষ্টি হয়ে গেছে বেশি।